নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক ইনফার্টিলিটি এবং মাইক্রোসার্জারি ইউনিটের জয়েন্ট ডাইরেক্টর। আমরা দক্ষিণ কলকাতাতে বেহালাতে অবস্থিত একটি ইনস্টিটিউট, যারা লাস্ট 15 বছর ধরে আমরা লো কস্ট আইভিএফে কাজ করছি। কয়েকটা কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যারা আমাদের কাছে আসছেন, একটা জিনিস তাদের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে সেটাকে ক্লিয়ার করা খুব প্রয়োজন। সেটা হচ্ছে আমরা আইভিএফ করছি, কিন্তু আইভিএফ করেও কেন সাকসেস আসছে না। তাদের জন্য একটা কথা বলতে চাই। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের আইভিএফ এর প্যাকেজ কত। ফোন করে জিজ্ঞেস করছেন আমাদের আইভিএফ এর প্যাকেজ কত। এই প্রশ্নটা তাদের অ্যাঙ্গেল থেকে হয়তো তারা জানতে চাইছেন, কিন্তু আমাদের অ্যাঙ্গেল থেকে উত্তর হচ্ছে একটাই, যেটা হচ্ছে আইভিএফটা কাস্টমাইজ, মানে এক একজন পেশেন্টের জন্য এক এক রকমের। সেটা তাদের ব্লাড রিপোর্ট, তাদের শুক্রের রিপোর্ট, তাদের ওভারির রিপোর্ট, তাদের ওভারিতে কীরকম ডিম তৈরি হচ্ছে তার রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফিতে তার গর্ভটা কীরকম, সমস্ত কিছু দেখে আমরা সেই অনুযায়ী প্ল্যান করি। এটা কোনো প্যাকেজ হতে পারে না। তবুও রাফলি মোটামুটি আমাদের যেটা পেশেন্টের সাথে কমিউনিকেট করি, আমরা লো কস্ট আইভিএফ করি, যতটা কম সম করে করা যায় আইভিএফ। আর নাম্বার 2 হচ্ছে যে তার আগে কয়েকটা জিনিসের ক্লিয়ার করা খুব ভালো, যে আইভিএফ একটা এমন প্রসিডিওর যেখানে 100% সাকসেস নেই, হতে পারে না কোনোদিনও। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আইভিএফ করে যে ভদ্রলোক ভদ্রমহিলা তারই বা পেশেন্ট যাদের, তাদেরই আমরা ডিম্বাণু এবং শুক্রাণুটাকে বার করছি, এবং এটা কিন্তু একটা অ্যাসিস্টেড প্রসিডিওর, অ্যাসিস্টেড রিপ্রোডাকশন। যদি তাদের সমস্ত কিছু ঠিক থাকবে, তাহলে তাদের প্রেগনেন্সিটা আসছে না কেন। সেই জন্যই আমরা তাদেরকে একটু হেল্প করি। আমরা কখনোই তাদেরকে গ্যারান্টি দিতে পারি না যে আপনার প্রেগনেন্সি আসবেই 100%। কেন কি, আমরা ধরুন যে মহিলার ডিম্বাণুটা মানে এগসের কোয়ালিটি খারাপ, তাকে তো আমরা ইঞ্জেকশন দিয়ে তার মধ্যে যেরকম ডিম তৈরি হওয়ার কথা সেগুলোই বার করবো। আমরা তো আর খুব গ্রেড এ কোয়ালিটির ডিম পাবো না। দ্বিতীয় হচ্ছে, যার হাজব্যান্ডের শুক্র খুব খারাপ, সেটা অ্যাস্থেনোজুসপার্মিয়া হতে পারে, অলিগোস্পার্মিয়া হতে পারে, বা খুব খারাপ কোয়ালিটি, যাদের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বলে একটা টেস্ট করা হয়, যাতে আমরা দেখতে পারি যে তাদের হাজব্যান্ডের ডিএফআই মানে ক্রোমোসোমাল একটু প্যাটার্নে গন্ডগোল আছে, তাদের কিন্তু সেই শুক্র দিয়েই যখন তারা বাচ্চা চাইছে, তখন তো সেই রকম ক্যাটাগরিরই ভ্রূণ তৈরি হবে। খুব সহজ ভাষায় বলতে গেলে, যে যেমন কাপড় আমরা ব্যবহার করব জামা বা প্যান্ট তৈরির ক্ষেত্রে, সেরকমই তো কোয়ালিটির জামা বা প্যান্ট তৈরি হবে। আপনি যদি কাপড় খারাপ ইউজ করেন, তাহলে তো আপনার জামা বা প্যান্ট খুব একটা বেশি ভালো কোয়ালিটির হতে পারে না। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এইসব কারণের জন্যই মানে আমরা কিন্তু 100% গ্যারান্টি দিতে পারি না যেরকম কোয়ালিটির ভ্রূণ তৈরি হবে। ইউজুয়ালি আমরা ব্লাস্টোসিস্ট ইউজ করি। ধরুন একটা পেশেন্টের 10টি ডিম পাওয়া গেল, তো 10টা ডিম পাওয়া গেলে কিন্তু 10টাই ব্লাস্টোসিস্ট তৈরি হয় না। হয়তো দেখা গেল 10টার থেকে 2টো মাত্র বা 3টে মাত্র ব্লাস্টোসিস্ট তৈরি হয়। সেই ব্লাস্টোসিস্টটা যদি ঠিকমতো করে আমরা ট্রান্সফার করি, তার যদি ইউটেরাস ভালো থাকে, অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিয়াসিসে কোনো প্রবলেম না থাকে, তার যদি কোনো রকম ফাংশনাল বা কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিস্ট না থাকে, তার যদি সুন্দর করে ট্রান্সফার করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু 70% বা 75% চান্স। বাকি যে 25% চান্স, সেটা সবসময় এনিগম্যাটিক, সেটা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারে না। এই সহজ সত্যটা কিন্তু পেশেন্টদের ভালো করে কাউন্সিলিং করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু তাই তাই বলে কি মানে আমরা এগোবো না? কেন এগোবো না? তার কারণ হচ্ছে যে এই প্রসিডিওরটা আপনি যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্লাই করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন কী করে যে আপনার প্রেগনেন্সি আসবে না আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তাই বলে যদি টিউবের ফাংশন খুব ভালো থাকে, যদি ডিম্বাণু খুব ভালো তৈরি হয়, যদি হাজব্যান্ডের শুক্র ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে যদি মানে হাজব্যান্ডের শুক্রের সামান্য কোনো প্রবলেম থাকে, ধরুন তার মানে মোটিলিটি কম, সেক্ষেত্রে আমরা আইভিএফ না করে আইইউআই প্রসিডিওরেরও কিন্তু আমরা ইউজ করতে পারি, যা কিনা এখন কিন্তু অনেকে ব্যবহার করছেনই না। সেই পদ্ধতি আমরা ব্যবহারই করি না। সবাই ভাবে প্রথমে আমরা আইভিএফ করে নেবো। সেটাও কিন্তু একটুখানি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন। তার কারণ হচ্ছে আইইউআই ভালো প্রসিডিওর, তাতে কিন্তু সাকসেস রেটটা অতটা বেশি না আইভিএফের মতো। যাই হোক, এই সহজ কয়েকটা কথা বলার জন্য আজকে টিউবটি তৈরি করেছিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।